আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি রাজিয়া ঢাকা থেকে ডেইলি ব্লগ চ্যানেল থেকে প্রতিদিনের মতো একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আর এই যে ভিডিওর শুরুতেই দেখতে পাচ্ছেন রান্নার আয়োজন চলছে সকালবেলা। আর সকালে ঘুম থেকে উঠেই কি বলবো, প্রতিটা মেয়েরই কাজের এত প্যারা, কি ধুয়ে কি করব, যে সব কাজ একসাথে চাপ দিয়ে রান্না করা, ঘর বাড়ি গোছানো, ঝাড় দেওয়া, মাজা ঘষা, অনেক কাজ একসাথে। এরই মধ্যে আবার হাজব্যান্ড বলতেছে যে আনারসের জুস খাবে। কালকে 2টা আনারস আনছিল, একটা আনারস একদম বেশি পাকা, রাতে খাওয়া হয়েছে, আর একটা আনারস একটু পাকা। বললো যে কাঁচা একটু লবণ মরিচ দিয়ে ব্লেন্ডার করে দাও, খালি পেটে খাইলে নাকি অনেক উপকার আছে। তো হাজব্যান্ডের কথা অনুযায়ী এই যে কাঁচামরিচ লবণ দিয়ে ব্লেন্ডার করলাম। আর এই কাঁচা আনারস কিন্তু খেতে গেলে, কামড়ে খেতে গেলে কিন্তু গালে লাগে। তো এই যে হাজব্যান্ডকে আনারস দিয়ে আসে যে চুলা পারে চলে আসলাম, ডিমগুলো সিদ্ধ দিব। তো আর কি, ডিমগুলো আমি আগে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। একটা ডিম ফেটে গেছে, আমি পলির মধ্যে দিব। আর এই যে পলিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমার বাজার করার আনার পরে যে শুকনো পলিগুলো, ভেজা পলিগুলো আমি ফেলে দেই, আর এই যে শুকনো পলিগুলো আমি সুন্দর করে রেখে দেই, চুলা পারে অনেক সময় কাজে লাগে। এই তো আমি ডিমটা আর কি পলির মধ্যে বেঁধে দিলাম। বেঁধে না দিলে একদম ফেটে সব ডিম এলোমেলো হয়ে যাবে। আর পলির মধ্যে দিয়ে দিলে আর কি পলির ভিতরেই থাকবে, ডিমটা অত ফাটবে না। আর এই যে নটকে শুটকি কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার বন্ধুদের ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওর শুরুতে একটা লাইক দিবেন প্লিজ প্লিজ। একটা লাইক আমার ভিডিওর জন্য অনেক উপকার। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা অবশ্যই জানেন একটা লাইকের কত উপকার। অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। লাইক দিতে তো আপনাদের এত কষ্ট হবে না বা টাকা খরচ হবে না। আমি কিন্তু যার ভিডিও দেখি একটা লাইক দিয়েই ভিডিও দেখি। আর এই যে ডিমটা সিদ্ধ দেওয়ার পরে কিন্তু আমি এই যে পেঁয়াজ রসুন এগুলো কিন্তু আমি ছিলে নিয়েছি। আর কি একটু ফাঁকে ফাঁকে কাজ করতে হয়, একটু বুদ্ধি করে, যেহেতু ডিমটা সিদ্ধ হতে হতে আমার পেঁয়াজ রসুন ছিলা হয়েছে। আর ঘরে আদা নেই, যেহেতু শুটকি মাছ রান্না করব, আদা তো অবশ্যই লাগবে, ডিমের ভিতরেও লাগবে। এই জন্য এই যে আমার ব্যালকনির যে আমি এই যে টবের মধ্যে আদা লাগাইছিলাম, এখান থেকে একটু আদা তুলে নিলাম। আর এভাবে কিন্তু ঘরে আদা লাগাইলে বা মাটিতে পুঁতে রাখলে, বালিতে রাখলে আদা ভালো থাকে, বিপদের সময় কাজে লাগে। তো এই যে ঘরে ছিল না বলে কিন্তু আমি চট করে আদাটা তুলে নিয়ে আসলাম, নিতে যে ধুয়ে পরিষ্কার করে নিব। এখন ওই যে জিরা আমি ভিজে রাখছি আগে, যেহেতু জিরা ব্লেন্ডার করলে জিরাটা গলতে চায় না, জিরার মধ্যে যে একটা শক্ত বিচি থাকে। এই যে অলরেডি কিন্তু আমার এগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু এই যে আর একটা কথা বলি, এই যে এর মধ্যে দেখতে পাচ্ছেন বাজার পলির মধ্যে, এই বাজারগুলো কে যেন আমাদের দোকানের সামনে আজ 2 দিন হয় রেখে গেছে, জানি না। আমার হাজব্যান্ড বলতেছে নষ্ট করার বদলে রান্না করে খেয়ে ফেলো, যদি কেউ আসে তাহলে টাকা দিয়ে দিব। যেহেতু খাওয়ার জিনিস নষ্ট করাটা ঠিক না, ভুলে হয়তো রাখে গেছে। অনেক সময় অনেকজন অনেক কিছু রেখে যায়, আবার পরে আসে নিয়ে যায়, মোবাইল খেয়ে যায়, অনেকে ছাতা খেয়ে যায়। আর কালকে থেকে গেছে এই যে কাঁচামরিচ আর এই যে কচুরমুখিগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর। যাই হোক, রান্না করে খাবো, যদি পরবর্তীতে আসে তার টাকা দিয়ে দিব। নষ্ট করলে তো আর লাভ হবে না। আর এই যে আমি ডালার মধ্যেই পেঁয়াজ রসুন কেটে নিচ্ছি, তো ময়লাগুলো একটু ফেলে দিব। এই জন্য আমি এই যে বেছে বেছে পেঁয়াজ রসুনগুলো পলির ভিতরে ভরে নিতেছি। আর ময়লাগুলো ফেলে দেওয়ার পরে আবার আমি ডালার মধ্যে ঢেলে নিব।
আর রান্না করার আগে এই যে কাটা বাছা বা মানে ঝামেলাটা অনেক বিরক্ত, মানে কি বলবো, কি ধুয়ে কি করব, মানে সকালবেলা সময়টা একটু কম এই জন্যে। আর এই যে লটকে শুটকির মাথাটা কি বলবো, একদম যে কি কয় বোয়াল মাছের মাথার মতো দাঁত। আর এই দাঁত যদি আপনার হাতে লাগে সাথে সাথে কিন্তু রক্ত বের হয়ে যাবে। আর এই লটকা মাছটা কিন্তু কাঁচা একদম নরম। আর এই যে শুটকিটা যে এত শক্ত, এই শুটকি আমি এই যে সুন্দর করে পরিষ্কার করে বেছে নিয়েছি। এখন এটা হালকা মানে ভাজে নিয়ে গরম পানিতে ভিজে রাখতে হবে, তা না হলে এই শুটকি খাওয়া যাবে না, একদম অনেক শক্ত। হালকা ভেজে নিয়ে আমি এই যে গরম পানিতে ভিজে রাখবো। আর এই যে পেঁয়াজ রসুন জিরা আদা এগুলো এখন ব্লেন্ডার করে নেব। এদিকে আমার এই যে ডিমটা আর এই সয়াবিনগুলো দেখেন কত সুন্দর ফুলে উঠছে, ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে। এগুলো আমি এখন এই যে ডিমগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিব। আর এই যে মশলা সয়াবিনগুলো কিন্তু একদম ফুলে উঠেছে। আর এই সয়াবিন কিন্তু রান্না করার পরে একদম গরুর মাংসের মতো লাগে খেতে, যদি সুন্দর করে রান্না করা যায়। একদম মানে সেম, আপনি বুঝতেই পারবেন না যে এটা সয়াবিন না কি গরুর মাংস। আর এই যে শুটকিগুলো কিন্তু আমি হালকা টেলে নিলাম, তারপরে যে ওর ভিতরে গরম পানি দিলাম। এখন কিন্তু আমি এই যে গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজে রাখবো, শুটকিটা যাতে নরম হয়। কড়াইটা পরিষ্কার করে আমি আবারও চুলায় দিয়ে দিলাম। এখন কড়াইয়ে দিয়ে দিলাম তেল। তেলের ভিতরে একটু হলুদ দিয়ে দিলাম যাতে কালারটা ভালো আসে ডিমের। আমি কিন্তু ডিমটা মানে একটু ভেজে নেই শুধু হলুদ দিয়ে, অনেকে আবার মরিচ লবণ দেয়, আমি কিন্তু ওগুলো দিই না, একদম একটু হলুদ দিয়েই ভেজে নেই। রান্না করতে তো বেশি সময় লাগে না, কিন্তু রান্নার যে জোগাড়পাতি করতে অনেক সময় লাগে আর কি, কাটা বাছা ধোয়া এগুলো রেডি থাকলে পরে রান্না করতে বেশি সময় লাগে না। আর এই যে ডিমটা কিন্তু আমি যে পলিতে দিয়েছিলাম অনেক সুন্দর হয়ে মানে পলির ভিতরে সিদ্ধ হয়ে গেছে, একটু মানে যে হয় নাই, বের হয় নাই। আর এই যে ডিম ভাজার তেলেতে আমি কিন্তু সয়াবিনটা ভেজে নিতেছি ওই তেলেই। সাবধানে ভাজতে হবে যেহেতু সয়াবিনটা মানে নরম হয়ে গেছে, ফুলে একদম তুলতুলে হয়ে গেছে। আমি কিন্তু চিটে চিটে পানি ফেলে দিয়েছি যেহেতু ফামের মতো। এখন যে তেলে হালকা ভেজে নিলাম, এতে কিন্তু আর কোনো আর গন্ধ থাকবে না। আর এই সয়াবিন কী দিয়ে মানে তৈরি করে আমি কিন্তু এখনও জানি না। আর এই সয়াবিনটা আমি আগে কখনো খাইনি, বাট আমাদের দোকানে বিক্রি করে, অনেকে নিয়ে যায়, বিশেষ করে যারা হিন্দু তারাই বেশি কিনে এই সয়াবিনটা। খেতে বলে অনেক মাংসের মতো লাগে। সে আমার হাজব্যান্ড বললো যে তুমি একদিন রান্না করো, তো সে বললাম যে একদিন রান্না করবো, মানে আজকেই রান্না করব, দেখি কেমন লাগে খেতে। সে খাওয়ার পরে যেহেতু ভয় দিতেছি, মাশাআল্লাহ খেতে কিন্তু অসাধারণ লেগেছিল। আর কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন কমেন্টে। এখন আমি এই যে ওই তেলে একটু জিরা দিয়ে দিলাম, আর এই যে বাটা মশলাগুলো দিয়ে দিলাম, হলুদ লবণ মরিচের গুঁড়া। আমি কিন্তু ব্লেন্ডারের ভিতরে যে আদা রসুন তার ভিতরে কিন্তু কাঁচা মরিচও দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি। আর একটু গুঁড়া মরিচও দিলাম কালারের জন্য। আর এই যে মশলাগুলো আমি একটু পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নিব।
মশলা যত কষিয়ে রান্না করবেন তরকারিটা কিন্তু তত মজা হবে। এই যে মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেল কিন্তু উপরে চলে এসেছে। এখন আমি এই যে সয়াবিনগুলো আর এই যে ডিমগুলো দিয়ে ভালো করে কষে নিব একসাথে। আর কষাতে কিন্তু একদম হালকা করে কষে নেওয়া লাগবে যাতে ভেঙে না যায়। আর আমরা গৃহিণীরা সকাল থেকে রাত পর্যন্ত চলতে থাকে কাজকর্ম। রাত মানে এত কাজ করার পরে একটু শুয়ে যে বিশ্রাম নেবেন, তারপরে উপর দিকে তাকালে দেখবেন যে ফ্যানের সাথে ময়লা। তো ময়লা যেন মানে সব দিকেই তাকালেই শুধু ময়লা, এত পরিষ্কার করার পরেও তারপরে মানে কাজ যেন পিছেও ছাড়ে না। তো যাই হোক, এই যে ঝোলঝোল করে কিন্তু আমি এই যে সয়াবিন দিয়ে ডিমটা রান্না করে নিলাম। এখন এই যে শুটকি মাছটা রান্না করব। আমি কিন্তু এর ফাঁকে কিন্তু আবার কয়েকটা আলু কুচি করে নিয়েছি, যেহেতু শুটকি মাছ, খালি শুটকি মাছ ভালো লাগবে না খেতে, তো ভাবলাম ওর ভিতরে কয়েকটা আলু দিলে হয়তো একটু তরকারিটাও বেশি হবে, খেতেও ভালো লাগবে। আর রান্নার ফাঁকে ফাঁকে যে আমি কতবার যে চুলার যে এই যে চুলা পারে মুছি তা বলে শেষ করা যাবে না। এদিকে মুছতে থাকি, এদিকে মানে হাঁড়ি পাতিল যেটাই ময়লা হয় সেটাই পরিষ্কার করি। আর এই যে শুটকিগুলো দেখেন আমি কত সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। শুটকিগুলো কিন্তু অনেক নরম হয়ে গেছে। এখন আমি এই যে তেলের ভিতরে আর কি ভাজে নিব। এখন এই যে বাটা মশলাগুলো দিয়ে দিলাম। একে একে সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে তারপরে একটু পানি দিয়ে আর কি মাখা মাখা করে রান্না করব। এভাবে লটকে শুটকি রান্না করলে খেতে মানে কি বলবো, অসাধারণ লাগে। আর বিশেষ করে ভিডিও ভয়েস দিতে গেলে আমার যে ফ্যান বন্ধ করে ভয়েস দিতে হয়, না হলে ফ্যানের যে প্রচুর শব্দ, অনেক কষ্ট করে ভিডিওতে ভয়েস দেওয়া লাগে। আর আরেকটা কথা বলি, খুশির খবর, অলরেডি আমি এই যে ঢাকা শহরে কিছু মানে জমি কিনতেছি। কোনো দলিল করা হয় নাই, দলিল করলে কিন্তু আমি জায়গার ভিডিওটা দেখাবো, বায়না করা হয়েছে। আর এই যে রান্নাটা আমার কমপ্লিট, মাশাআল্লাহ খেতে অসাধারণ হয়েছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।